নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ওভার ইটিং, অর্থাৎ বেশি খেয়ে ফেলা। এই ওভার ইটিং নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অনেক সময় দেখে থাকবেন যে আমরা একটু বেশি খেয়ে ফেলি। এটা প্রত্যেকের ক্ষেত্রেই, প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটেছে এবং এটা খুব একটা সমস্যা সৃষ্টি হয় না। কিন্তু এই বেশি খেয়ে ফেলাটা যদি একটা হ্যাবিটে পরিণত হয়, একটা স্বভাবে পরিণত হয়, তখন কিন্তু সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এবার এই বেশি খেয়ে ফেললে বা এটা যদি হ্যাবিট হয়ে যায়, তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে? এক, এটা থেকে আমাদের ওজন বৃদ্ধি হতে পারে, অর্থাৎ ওয়েট গেইন হতে পারে। এবং ওজন বৃদ্ধি হওয়ার সাথে সাথে নানা ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। যেরকম ধরুন, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ব্লাড সুগার বেড়ে যেতে পারে, ব্লাড কোলেস্টেরল বেড়ে যেতে পারে, এবং অতিরিক্ত ফ্যাট বা চর্বি জাতীয় খাবার খাওয়ার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমাদের রক্তবাহের মধ্যে দিয়ে রক্ত যখন সংবাহিত হয়, সেক্ষেত্রে রক্তবাহের ওয়ালে সেটা প্লাকের আকারে জমা হতে পারে, যার ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা থাকে। এছাড়া জয়েন্ট পেইন হতে পারে, বিভিন্ন ধরনের ছোট বড় যে জয়েন্টগুলো রয়েছে সেখানে ব্যথা হতে পারে, এবং আমাদের মুভমেন্টে একটা অসুবিধা হতে পারে, একটা ফ্লেক্সিবিলিটি সেটা একটু নষ্ট হয়ে যেতে পারে। এবং ওজন বৃদ্ধির সাথে সাথে মানুষের চেহারার বেশ কিছু পরিবর্তন হয়, এবং যার ফলে কিছু কিছু মানুষ বডি শেমিং হয় তার। এবং এই বডি শেমিং এর ফলে কি হয়, তার কনফিডেন্সটা কমে যায় এবং তার মধ্যে একটা ডিপ্রেশন বা একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, বা বাড়ি থেকে বেরোতে চায় না, নিজেকে কারুর সামনে নিয়ে যেতে চায় না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু ওয়েট গেইন হওয়ার ফলে হতে পারে। এছাড়া এই এইভাবে ওভার ইটিং এর ফলে একটা ইটিং ডিসঅর্ডার হবারও সম্ভাবনা রয়েছে। এবারে বলি যে ওজন বৃদ্ধি বা এই যে ওভারওয়েট, এটার ফলে এটা যখন হচ্ছে আমাদের এই ওভার ইটিং এর ফলে, তো তখন সেক্ষেত্রে কি ধরনের সিমটমস আমরা দেখতে পাই? দেখুন, মাঝে মাঝে, আবারও বলছি, মাঝে মাঝে একটু বেশি খেয়ে ফেলা সেটা খুব একটা সমস্যা হয় না। কিন্তু যদি এটা হ্যাবিটে পরিণত হয়, তখনই সেটা সমস্যা হয়। এবং এক্ষেত্রে যে সিমটমসগুলো দেখা যায় এই বেশি খেয়ে ফেলার ফলে, প্রথমত একটা অ্যাসিডিটি হয়, অ্যাসিড রিফ্লাক্স হয়, এবং সেই সাথে সাথে একটা ব্লোটিং হয়, গ্যাসের একটা সমস্যা হয়, হার্টবার্ন হয়, অ্যাসিডিটি হয়, ইনডাইজেশন হয়, স্টমাক আপসেট হয়, এবং পেটটা সবসময় ভার ভার লাগে। এবং আরেকটা জিনিস যেটা হয় এই একটু বেশি খেয়ে ফেলার ফলে, সেটা হচ্ছে সেই সময় কিন্তু আর কাজ করার ইচ্ছা থাকে না, খুব ক্লান্ত ভাব অনুভূত হয়, একটা অলস ভাব অনুভূত হয়, মনে হয় একটু যদি আমরা ন্যাপ নিতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। অর্থাৎ হয়তো আপনার অনেক কাজ রয়েছে, আপনি এনার্জি নিয়ে কাজটা শুরু করেছেন, কিন্তু এই ওভারইটিং এর পরে বেশ কিছুক্ষণ কিন্তু এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। এখন এই সিমটমস গুলো কেবলমাত্র যে আমাদের ওভার ইটিং এর জন্যই হচ্ছে, বেশি খাওয়ার জন্য হচ্ছে, সেটা নাও হতে পারে, অন্য কোনো ডাইজেস্টিভ কারণেও হতে পারে। তবে যদি এটা অতিরিক্ত খাওয়ার জন্য হয়, তো তাহলে সেটা কয়েক ঘন্টা থেকেই দেখবেন, যখনই খাবারটা ডাইজেস্ট হতে শুরু করবে তখনই এই সিমটমস গুলো আস্তে আস্তে কমতে শুরু করবে, এবং একদিনের মধ্যে এটা কিন্তু এই সিমটমস গুলো আর থাকে না। কিন্তু যদি আপনার এই সিমটমস গুলো একদিনের বেশি থাকে, তাহলে অন্য কোনো সমস্যা কিন্তু হবার একটা সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে। এবারে বলি যে কেন, কি কারণে মানুষ এই বেশি খেয়ে ফেলে। দেখুন, প্রথমত দেখা যায় যে কোনো ফ্যামিলি গ্যাদারিং হলো, পরিবারের অনেক লোক এক জায়গায় হয়েছে এবং সেক্ষেত্রে খাওয়া দাওয়া হচ্ছে, সেক্ষেত্রে মানুষ একটু বেশি খেয়ে ফেলতে পারে। অথবা কোনো একটা নিমন্ত্রণে মানুষ গেল, সেটা কোনো বিয়ে বাড়ি হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, জন্মদিন হতে পারে, সেক্ষেত্রেও একটু বেশি খাওয়া হতে পারে। কোনো পিকনিকে আপনি গেছেন, সেখানেও একটু বেশি খাওয়া হয়ে যেতে পারে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু বেশি খেয়ে ফেলতে পারি। এছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা ইমোশনাল কারণেও কিন্তু মানুষ অতিরিক্ত খেতে পারে, অর্থাৎ ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই ধরনের নানা রকম সমস্যাতেও কিন্তু মানুষ বেশি খেয়ে ফেলে। জেনারেলি ডিপ্রেশন হলে মানুষ কম খায়, লস অফ অ্যাপেটাইট দেখতে পাওয়া যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানুষ বেশি খেয়ে ফেলে এই ডিপ্রেশন হলে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু বেশি খেয়ে ফেলতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে আপনার পছন্দের খাবারটা আপনার সামনে যখন আসছে, যেমন ধরুন কেউ চকলেট পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ আইসক্রিম পছন্দ করে, কেউ খুব স্পাইসি ফুড পছন্দ করে, তখন সে নিজেকে আটকাতে পারছে না, তখন তার ওভার ইটিং হয়ে যাচ্ছে ওই খাবারটার জন্য। আরেকটা হতে পারে যে কোনো প্রসেস বা খুব সুস্বাদু কোনো খাবার যখন মানুষের সামনে এলো, তখনও মানুষ একটু বেশি খেয়ে ফেলতে পারে। আবার কোনো রেস্টুরেন্টে আমরা খেতে গেছি, সেক্ষেত্রেও বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে বলতে বেশি খাওয়া হতে পারে। আপনি খাবার সময় অন্য কোনো কাজ করছেন, নিজেরই অজান্তে বেশি খেয়ে ফেলছেন, এটাও কিন্তু একটা সম্ভাবনা আছে।
কিছু মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে মানুষ বেশি খেতে পারে, আবার কিছু মেডিকেল কন্ডিশনে যেরকম এটিপিক্যাল ডিপ্রেশন বা অ্যাংজাইটি, সেক্ষেত্রেও মানুষ একটু বেশি খেতে পারে। তো এই সমস্ত কারণে কিন্তু মানুষ বেশি খেয়ে ফেলতে পারে। কিন্তু আবারও বলছি, এই বেশি খাওয়াটা এটা যদি হ্যাবিটে পরিণত হয়, মানুষের স্বভাবে পরিণত হয় এবং মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারছে না, এরকম জায়গায় চলে যায়, তখন কিন্তু সেটা একটা সমস্যা হতে পারে এবং এটা ইটিং ডিসঅর্ডার দেখা দিতে পারে। তো এবারে বলবো যে এই ওভার ইটিং এর ফলে এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব এবং এর ট্রিটমেন্ট কি। তো প্রথমত বলি, যখনই আপনি এই ধরনের বেশি খেয়ে ফেলবেন, তখন তার ট্রিটমেন্ট হিসেবে, তখন বেশি খাওয়ার ফলে ইচ্ছা হবে যে একটু শুয়ে থাকি বা একটা ন্যাপ নিয়ে নিই, বা হাঁটাচলা করতে ইচ্ছা করছে না, কিন্তু সেটা করলে চলবে না। আপনাকে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে হবে যাতে খাবারটা হজম হয়ে যায়, এবং বেশি করে জল খেতে হবে। তার কারণ আমরা যে খাবারটা খেয়েছি সেটাকে ডাইজেস্ট করার জন্য বেশি জলের প্রয়োজন, কারণ সেই জন্য আমাদের বেশি করে কিন্তু জল খেতে হবে। এবং অনেক সময় কিছু হার্বাল টি, জিঞ্জার টি বা কিছু পেপারমেন্ট টি, এগুলোও কিন্তু ভালো কাজ করে। এবারে বলি কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, বা এই ওভার ইটিং যদি হ্যাবিট হয়ে যায় কিভাবে সেটাকে আমরা নিজেরাই চেষ্টা করে নিজেদের কন্ট্রোলে আনবো। প্রথমত, আপনি যখন খাবেন, খাবার সময়টা নির্দিষ্ট রাখবেন। অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো নির্দিষ্ট সময় খাবেন এবং কোনোটাই স্কিপ করবেন না। এক। দ্বিতীয়ত হচ্ছে মাইন্ডফুল ইটিং, এটা ভীষণভাবে জরুরি। অর্থাৎ আপনি যখন খাচ্ছেন মনোযোগ দিয়ে খাবেন, কি খাচ্ছেন আপনি সেটা আপনি জানবেন যে আপনি কি খাচ্ছেন, এবং সেই সাথে সাথে দেখে খাবেন। অর্থাৎ খাবার সময় অন্য কোনো কাজ করছেন, হয়তো মোবাইল দেখছেন বা টিভি দেখছেন। এবার এটা কি হয়, ওই কাজটা করতে করতে, অন্য কোনো কাজ করতে করতে যখন খাচ্ছে মানুষ, অনেক সময় নিজের অজান্তেই সে কিন্তু বেশি খেয়ে ফেলছে। অনেক সময় মানুষ এটা বুঝতেও পারে না। আর যদি আপনি বুঝতে পারেন যে আপনার এই ওভার ইটিং এর সমস্যাটা হয়েছে, তাহলে পরিবারের সবার সঙ্গে ব্যাপারটা আলোচনা করুন। তার কারণ তারাও জেনে রাখুন ব্যাপারটা, কারণ আপনি যদি কখনো ওভার ইটিং করতে যান, তারা আপনাকে বাধা দেবে, অথবা খাবার সময় আপনাকে বারবার বলবে না যে এটা খাও ওটা খাও, এই জিনিসটা বলবে না। একটা প্লেটে যখন খাবারটা নেবেন নিজের জন্য, একটা ছোট প্লেটে নেবেন এবং সমস্ত খাবার একবারে তার মধ্যে নিয়ে নেবেন, বারে বারে নিয়ে খাবেন না। সেক্ষেত্রেও কিন্তু সেটা বোঝা যায় না আপনি কতটা খাচ্ছেন। আপনার খাদ্য তালিকার মধ্যে ফাইবার জাতীয়, প্রোটিন জাতীয় খাবার বেশি করে রাখবেন। বিভিন্ন ধরনের শাক সবজি বা এই ধরনের জিনিসগুলো, ফাইবার জাতীয় খাবার, স্যুপ, স্যালাড, এগুলো বেশি করে খাবেন। ব্যালেন্স ডায়েট হবে, অর্থাৎ অতিরিক্ত তেল, চর্বি, মশলা এই জাতীয় খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবার এর সাথে সাথে চিনি কম করে খাবেন, কারণ চিনি খেলেই খাবারের প্রতি একটা ক্রেভিংস তৈরি হয়। এবং অনেক সময় দেখবেন যে ডিপ্রেশন হবার ফলে কি হয়, আমাদের শরীরে কর্টিসলের বা হরমোনের প্রভাবটা বেশি হয়, তো এবং সেখান থেকে এই চিনি জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার বা এই ধরনের খাবারের প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। কাজে এই চিনি জাতীয় খাবারগুলো বেশি খাবেন না, একটা ক্রেভিংস তৈরি হবে। অ্যালকোহল ইনটেক যতটা সম্ভব কমিয়ে দেবেন, কারণ এটাও কিন্তু খাবারের প্রতি আমাদের যে একটা চাহিদা বা আকাঙ্ক্ষা, সেটাকে কিন্তু বাড়াতে সাহায্য করে। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সঠিক পরিমাণে জল খেতে হবে। আরেকটা কাজ করতে পারেন, খাবার বেশ কিছুক্ষণ আগে কিছুটা জল খেয়ে নিলেন। তাহলে কি হয়, আপনি যখন খাবার খাচ্ছেন তখন খাবারের এই চাহিদাটা বা খিদেটা অনেকটাই কম থাকে। আরেকটা জিনিস, একবার খাবার পরে যদি যতক্ষণ না পর্যন্ত আপনার খিদে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি খাবেন না। ওভার ইটিং এ এটাই সমস্যা হয়, অর্থাৎ মানুষ খাবার খেলো, খিদে পেলো কিনা তার আগেই সে খেয়ে ফেললো। এই জিনিসটা কিন্তু কখনোই করা চলবে না। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, একজন মানুষ যতটা খেতে পারে তার 3 ভাগের 1 ভাগ খাওয়া উচিত। বাকি 1 ভাগ থাকবে জল এবং বাকিটা ফাঁকা থাকবে, অর্থাৎ ডাইজেস্ট করতে সুবিধা হবে। এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও বলা হচ্ছে বারে বারে অল্প অল্প করে খান, তাতে ডাইজেশনেরও কোনো অসুবিধা হবে না, এবং আপনার এই যে ক্লান্ত ভাব, যেটা ভালো লাগছে না, এই জিনিসটাও কিন্তু হবে না। অল্প অল্প করে বারে বারে খান। যে খাবারগুলো আপনি খেতে ভীষণ পছন্দ করেন, সেই খাবারগুলো চকলেট হতে পারে বা এই ধরনের যে খাবারগুলো, আইসক্রিম হতে পারে, সেগুলোকে কিন্তু আপনি আপনার হাতের কাছে না রাখলেই ভালো হয়। তার কারণ হাতের কাছে থাকলেই সেটা খাবার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। যদি আপনার কাছে না থাকে, সেটা আপনার বাড়িতেই না থাকে, তাহলে আপনি সেটা খেতে পারছেন না। জল বেশি করে খান। আপনি তার সঙ্গে ফ্রুট জুসও খেতে পারেন, কিন্তু সফট ড্রিঙ্কস এটাকে অ্যাভয়েড করতে হবে। তো এগুলো প্রথমত আমরা যদি একটু মেনটেন করি এবং আমাদের আশেপাশে যারা রয়েছেন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, তাদের একটু সাপোর্টের প্রয়োজন, এবং নিজের চেহারা সম্বন্ধে আপনাকে সচেতন হতে হবে এবং সবসময় পজিটিভ ভাবতে হবে যে আজকে যদি আমি এই বেশি খাচ্ছি, আমার চেহারার একটা পরিবর্তন হচ্ছে, অতিরিক্ত ওজন বৃদ্ধি হচ্ছে, যেটা দেখতে ভালো লাগছে না,
লোকে নানান কথা বলছে, কিন্তু যদি আমি আমার ওজনকে কন্ট্রোলে আনতে পারি, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাকে ফেস করতে হবে না। এই পজিটিভ থিঙ্কিং থেকেও কিন্তু আস্তে 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 এটা কন্ট্রোলে চলে আসবে। তো এর পরেও যদি দেখেন যে এটা কন্ট্রোলে আসছে না, তখন কোনো কাউন্সিলরের কাছে গিয়ে একটু কাউন্সেলিং করাতে হবে বা কিছু টক থেরাপি, সাইকোথেরাপি নিতে হবে, যার ফলে আস্তে 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 এটা কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসবে। তো যদি এগুলো একটু খেয়াল রাখেন, তাহলে কিন্তু এই ওভার ইটিং এর সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্ত হতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।